হরিণঘাটা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাঁশবনা এলাকায় আবারও রাতের অন্ধকারে কেউ বা কারা নজরুল মণ্ডল নামে এক চাষির জমি এতে লাগিয়েছিল নজরুল মণ্ডল কাঁঠালের চারা। কাঁঠাল গাছ দীর্ঘ বেশ কিছুদিন চাষ করার পরে সেখান থেকে ভালো ফসলও উৎপাদন হয় এবং কাঁঠালের ফলন ধরে, এবং রাতের অন্ধকারে কেউ বা কারা তার জমিতে ঢুকে গিয়ে একাধিক গাছ কেটে ফেলেছে, যার ফলে ক্ষতির মুখে নজরুল মণ্ডল। সার্বিকভাবে এলাকায় এই ঘটনার চাঞ্চল্য ছড়ায় প্রকাশ্যে আসতে ইতিমধ্যে নজরুল মণ্ডল ও তার পরিবার স্থানীয় হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন এবং দ্বারস্থ হয়েছেন, যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সার্বিকভাবে এলাকার মানুষ নজরুল মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন, যদিও এই ক্ষতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না নজরুল মণ্ডল। যদিও তার দাবি বা এলাকাবাসীর দাবি, কেউ বা কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে কোনো রকমভাবে বিবাদ কিংবা এলাকায় কখনোই কোনো মানুষের সাথে তিনি অপব্যবহার করতেন না। কারা এই ধরনের ঘটনা ঘটালো, কী কারণে ঘটালো তা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। যদিও এই প্রসঙ্গে নদিয়া হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নজরুল মণ্ডল এবং তার পরিবার। যদিও ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও ইতিমধ্যে পুলিশ এসছে, তদন্ত করে গিয়েছে, সার্বিক একটি রিপোর্ট নিয়ে গিয়েছে। যদিও ইতিমধ্যে পুলিশের অনুমান দীর্ঘ কিছু শত্রুতার কারণেই এই ঘটনা ঘটেছে, যদিও সার্বিকভাবে নজরুল মণ্ডল তা মেনে নিতে নারাজ। এই প্রসঙ্গে নজরুল মণ্ডল এবং এলাকার সাধারণ মানুষ কি জানাচ্ছেন আসুন শুনে নেব তার কাছ থেকে সরাসরি। কি নাম আপনার? আমার নাম নজরুল মণ্ডল। কোথায় থাকেন? বাঁশবনা। কি হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে যে আমার এই কাঁঠাল গাছটা আমি ঘুমেতে উঠেছি, আমাদের পাড়ার খায়রুল বলে একটা ছেলে আমার বাড়িতে গেল, গিয়ে বলছে যে কাঁঠাল গাছ কেটে দিয়েছে, তুই না তুই কেটেছিস? আমি বলছি আমি কাঁঠাল গাছ কাটবো, বা চর তো দেখ দিনি, এসে দেখি কাঁঠাল গাছগুলো সব কেটে দিয়েছে। এই কদিন আগে লাগিয়েছিলেন কাঁঠাল গাছ? কাঁঠাল গাছ লাগানো হয়েছে আজকে 1.5 বছর একটু উপরে হবে। এই কি ফল সমেত কাঁঠাল ছিল? না 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 না, এটাই ফল এসছিল এই গত সিজনে। ফলগুলো আমি ভেঙে দিয়েছিলাম, যে গাছটা ছোট ছোট গাছ তো রাখা যাবে না। তাই কি কারণে এই যে এই গাছ কি কারণে কাটলো, কারা কাটলো, কোনো সন্দেহ? কাটলো কি বৃত্তান্ত কি জন্য আমি বলতে পারছি না, কি জন্য কাটলো। কাল গাছটা কেটে দিল, সকালে এসে দেখি কাল গাছ সব কাটা। আপনার সাথে কি কারোর শত্রুতা কিংবা কিছু? না 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 না, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই। আচ্ছা, বলছি হঠাৎ করে এই ধরনের আপনার কত বিঘার জমির মধ্যে ছিল এই গাছটা? আছে প্রায় 10 কাঠা জায়গা। 10 কাঠা জায়গা? প্রায় 10 কাঠা জায়গার মধ্যে 7-8টা গাছ বসান ছিল। আচ্ছা, এখন 7টা আর পাশে মোটা 8-10টা গাছ আছে, আর বাকি সব কেটে দিয়ে। কি গাছ এগুলো? এই কাঁঠাল গাছ পিঙ্ক কাঁঠাল গাছ। আচ্ছা, এই 12 মাসই ফল হয়? 12 মাস ফল হয়। আচ্ছা, এই বছর আছে 12 মাসে, কিছু পিঙ্কটা দুবার হয়, আর 12 মাসেটা ধরেন মোটামুটি 12 মাসটা ধরা যায়, এটা 12 মাসই পাওয়া যাবে। এখানে এসো। বলছি এই যে আপনার এই যে ক্ষতি করলো, কাউকে সন্দেহ করছেন কিংবা কি কারণে করতে পারে? কি কারণে করলো তারা কি ভালো বুঝে করেছে এইটুখানি জানি, কিছু করলো না করলো তাদের ব্যাপার, করেছে এইটুখানি আমার শত্রু। আপনি কি কাজ করছেন? চাষবাস? চাষ বলতে চাষ করি, আর ওই আমার এই ধানের ব্যবসা আছে ওটা করি। আচ্ছা, এই যে এই কাঁঠাল গাছের যে গাছ লাগিয়েছিলেন, এই কি প্রত্যেকবারে লাগান না এইবারই প্রথম? না, এই প্রথম এটা লাগিয়েছি, আরো মাঠে মনে করলাম কিছু লাগাবো, তো এটা শত্রুর মতো লাগানো যাবে না। তো আপনি তো এই যে ঘিরে দিয়েছিলেন, তবু ঘিরে দিয়েও তো হলো না। আচ্ছা, এখন কি চাইছেন আপনি? এখন এই যে ধারা করেছে ধরতে পারলে সাদা হোক, এটা আমি চাই। থানায় অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ দিয়েছি। কাউকে সন্দেহ করছেন? না না না, কাউকে সন্দেহ করছে না। কাকে সন্দেহ করবো? পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কি বললো তারা? ওনারা এসে বলে দেখে শুনে গেল, গিয়ে বলছে যে থানায় আসেন। আচ্ছা, এই বলে গেল। কি নাম আপনার? আমার নাম নজরুল মণ্ডল। কোথায় থাকেন? বাঁশবনা। গাছ একদম বাচ্চা কাঁঠাল গাছ কেটে দেওয়া হলো, এই কি কারণে হঠাৎ করে? শত্রুতামি করেছে ওর সঙ্গে কেউ, মানে কেউ কারো হয়তো মনে মনে ওর সঙ্গে কিছু একটা থাকতে পারে, কিন্তু ও কিন্তু ভালো মানুষ। আমি এক্স প্রধান এই গ্রামের ভতর অঞ্চলের 8 থেকে 13 পর্যন্ত ছিলাম। এ সত্যি খুব ভালো ছেলে। এই জায়গাটা কিনেছে, এখানে কাঁঠাল বাগান লাগিয়েছে। হ্যাঁ, 12 মাসে কাঁঠাল, আমরাও সন্তুষ্ট, খুব ভালো হবে এখানে। হ্যাঁ, এর মধ্যে আমি মিশ্রভাবে আমি উঠতে পারি না, কোনো রকম উঠে এসছি এখন, যে যাই তো দেখি ব্যাপারটা। এই যে এইভাবে ফসলটা নষ্ট করে দিল, তাতে অনেকটা ক্ষতির মুখে। হ্যাঁ, ক্ষতি তো করেছে, বিশাল ক্ষতি করেছে।
এই মাঝে মাঝে এরকম হয়। কোনো সময় দেখা যায় কারো ওই পটল বাগান, পটল ক্ষেত উড়িয়ে দিয়েছে, কারো কপি কেটে ফেলেছে, এরকম শোনা যায় প্রতি বছরই কিছু না কিছু করে। কিন্তু এইটা তো একেবারে মানে খুব জঘন্য কাজ করেছে, যে করেছে, যারা করেছে খুব জঘন্যতম কাজ করেছে আমি মনে করি। আচ্ছা, যে শুনছে সেই খারাপ বলবে। তারা একটা কাঁঠাল গাছগুলো মাত্র সুন্দর হয়ে উঠেছিল, বেশ বড় হয়ে উঠেছিল, আর সের মধ্যে এই কাঁঠাল গাছগুলো কেটে ফেলেছে। যেইভাবে এই যে এখন ফসল নষ্ট করে দিল না, তা তো অনেকটা ক্ষতি। বিশাল ক্ষতি, বিশাল ক্ষতি, এটা বিশাল ক্ষতি। এটা মানুষ মারার মতো ক্ষতি হয়েছে এই গাছ কেটে ফেলা। এ তদন্ত করে এর বিহিত করা দরকার, এর যেন বের করতে পারে। কাউকে সন্দেহ করছেন কি আপনারা? অন্য আমরা কি করবো? ওনার বাড়ির পাশেই তো। আমাদের বাড়ি ওইখানে, আর এদের বাড়ি হচ্ছে এই কাছাকাছি। কি চাইছেন এখন? এর তদন্ত করে খুঁজে বের করা আসে। আর যদি নজর কারোর সঙ্গে কারো থাকে, সেটাও নজর চিন্তা করে দেখুক। আমার কারোর সাথে যায় না, কোনো নেই নেই, আমি জানি যে নেই। ভালো মানুষ, এ এবং ওর ছেলে ভালো মানুষ। আরেক ছেলে তো মানে বাইরে কাজ করে না, এইটাই তো। এসছে, কবে এসছে? কি নাম আপনার? পার্থ রায়। কোথায় থাকেন? এই যে বাড়ি পড়ি।